এই যে শোনো, ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ, হবার আশাও নাই। এই যে ছাই করে পেতা মতন তাকাচ্ছি, চোখে কাজল তো ভালো ভালো করে পরে চলে এসেছে, আর পড়ার বেলায় নাই। মা পড়িয়ে দিয়েছে। খেংরি, তোমার হবার আশাও না, খাচ্ছ দাচ্ছ। এইসব উত্তাল কেন রেখেছেন স্কুলে? হ্যাঁ? আমাকে ভাগ করে সব দিয়ে আমি সবারই পড়া করে দেবো। ও হ্যাঁ। ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কি করে মুখস্থ করবে? ছেলেটা পড়তে দিল। আচ্ছা, এই যে মন ভুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হয়েছে, ওটো। এ ছড়া বলবে, বলবে এ ছড়া বলবে। হ্যাঁ। দেখি ও মুছতে ফেলেই না। না। স্কুল নোংরা হবে, থালাতে মুছতে, থালাতে মুছতে গেল। তোরা কানে চালাবো জানিস তো? কি করবি? কানে চালাবো। আমার হ্যাঁ। আর তোমার সাহস? হ্যাঁ। হ্যাঁ। কানে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা থেকে। হ্যাঁ, যাবি আর ওই অঞ্জলি, কি? অঞ্জলি দিয়ে দেবো। শুয়োরের বাচ্চা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। সবাই হাত তালি দিচ্ছে, আর তুমি কি করছো? পাছা ঝাড়ছ? আমার হ্যাঁ, ওকে দেখে কি হলো? বেরিয়ে গেল। এ ছড়া আমি খুব জানি তো। তুমি ছড়া বলবে? হাটিম মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ, হ্যাঁ, কই একটা সবজি নিয়ে ছড়া বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, মাস্টারকে দিতে গিয়ে মাস্টারের মুখে পেয়ে দিয়েছি। বাবা, তোমার এই মাস্টার ছাড়া ছড়া নাই? হ্যাঁ, আছে তো। মাস্টার ছাড়া ছড়া নাই? মাস্টার সাথে মিথ্যা কথা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজছে, আমি নিজে কানে শুনেছি। বলবো স্যার? ভালো ছড়া তুমি জানো না? হ্যাঁ, কই একটা ভালো ছড়া বলি শোনা বাঁশ দেখি। বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, আহা, এতক্ষণ আমি স্কুল আছি, ওই মেয়েটা চোখ মেলে কই। ওই মেয়েটা খেপি। হ্যাঁ, আলাদুন খেপি। মাস্টারের ভাত। ভাত? হ্যাঁ, না আমি নামটা জানি। তোমার কেউ জানো চন্দ্রবিন্দু নাম তো মুখস্থ হয় নাই? পারুক না পারুক চেষ্টা করে ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে তো, বলার চেষ্টা করছে। তোমার তো লজ্জা লাগা হচ্ছে। কই বলো দেখি। একে চন্দ্র। একে চন্দ্র। ভালো করে বল। বলছি তো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস সাবাস, ছড়া খুব ভালো করেছো বাবা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমি প্রাইজ দেবো, হাত পাতো হাত পাতো তাড়াতাড়ি। তাড়াতাড়ি, প্রাইজ এ প্রাইজ। পাগলা তিতা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও। সুরের বাচ্চা। কে সুর বাচ্চা? আমার বাবা। আমি বললাম শালু মাইবে ভর্তি করেই না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। আমি গ্রামের রাস্তা দিয়ে সাইকেলই বাড়ি যাই। আর থানি, হ্যাঁ, ঠিক আছে বাবা, বসো বসো। এই যে মাস্টারমশাই, আপনি সিদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। ছেলে পিলিকে দেখাচ্ছেন কেন? আরে মন্টুর মা না কি কও? আরে দেখো তুমি স্কুলে পড়ো? না না, তবে? আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। এ রান্না খাওয়া যাবে না, বগলে গন্ধ করতো গো। হ্যালো মাস্টার মশাই, এদের ছায়াই পকেট আছে নাকি? কেন 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 বলো তো? এই এরা যখন স্কুল থেকে যায়, হ্যাঁ, খাটতে দেখছে এমনি এমনি করে ডিম বানায়। একদম বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে। হ্যাঁ? বয়স্ক মানুষ আজ বাজে কথা বলছিস, সায়ের পকেট থাকে মেয়ে আচ্ছা, ছেলেদের। তাহলে ডিম কি পুন্ডে ভরিলেই নাকি রে? কে ডিম ওই ভরে? হারি তোর পাছা রে। বেশিক্ষণ ডিম রাখিস না, তাহলে হয়ে যাবে বাচ্চা রে। মাস্টারমশাই, কি হলো? দেখুন মাস্টারমশাই, আপনার সামনে এই ছোনাটা আমায় উল্টো পাল্টো কথা বলছে, আপনি কিছু বলছেন না? শুনুন মন্টুর মা, নই নেকা কান্না কেঁদেন না।
হাবল কথাটা সত্যি বলছে, আমাদের সাজার পকেট আছে। তা না হলে রান্নার সময় আমি পেটে পেটে ডিম দিচ্ছি, ডিমগুলো বাচ্চারা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। কে বলেছে? সব ছাত্র ছাত্রীরা কে ডিম পায়? পায়। তাহলে হ্যাঁ শোনো হাবল, আজ থেকে তোমাকে ডিউটি দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করতে আসবে, হ্যাঁ। রান্না শেষে যখন বাড়ি যাবে, হ্যাঁ। তখন তুমি গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বের করবে। বাচ্চাই সাবল হইতে বার করি। শুনুন মাস্টার মশাই, এতদিন থেকে স্কুলে রান্না করছি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আজ এই ছোড়াটা এসে আপনার সম্মুখে আমায় উল্টো পাল্টা কথা বলেছে। এই স্কুলে আজ থেকে আমি আর রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। হ্যাঁ ডিমগুলো লেগে গোপালকে খাইছে, একবার ডিমের মতো রং হচ্ছে, মাথাটা তো আন্ডার মতো হয়ে গেছে। শোনো, আগে তোমরা তো লেখাপড়া করতে আসুনি, ওই রান্নার সাল দিকে তাকিয়ে বসে আছো, কখন ভাই রান্না হবে। যাও, হাত পা ভালো করে দিয়ে, বাসন দিয়ে টিফিন করে নেবে, যাও। আজ আমাদের টিফিন টিপ টিপা টিপি টিফিন, ভাত খাবো তুই যাবি না? তোর সাথে যাবো না, যা তো। কেন? আমাদের পাড়ার মেয়েরে তো তা পাড়ার মেয়েছে কি হয়েছে? বিপদ- তুই যা অসভ্য। বিপদ আপদ আমরাই উদ্ধার করবো। তোকে উদ্ধার করতে আমরা বাজে ছেলে, অসভ্য ছেলে কোথাকার। মাস্টার ভেদিয়া থেকে আইবে না, উপকার করছে। অনেক ভালো। শোনো, তুমি ভাত খেতে দিতে ভাত খাবা। ফুলির পরা মাথাটা ভালো, তাই অফিস ঘরে একটা অঙ্ক বাজাবো। ফুলি, হ্যাঁ মাস্টার সাহেব। এই গরমে বুকু উন্না টুন্না কেন লেছি আমার? মাস্টার মশাই, কি হলো? মন্টুর মা বলছে আজ ভাত হবে না। ওই যে বলেছে সায়ার পকেট আছে, হ্যাঁ। তোমার উপরে রাগ হয়েছে, হ্যাঁ। তার জন্য বলছে ভাত হবে না। দেন গো, হাবলকে দুটো ভাত দেন, দেবে যাবো। ধৈর্য দেন তাই বলেন। ধরে দে, যা বাবা, দেবে বাবা, যা, ডিস্টার্ব করে না। মাস্টার সাহেব, মা বলেছে সবসময় গায়ে ওড়না দিয়ে যাবি। খাম্বাচ্ছি বেরিয়ে খেপি কাছে। শোন, এই স্কুলে সকল ছাত্র ছাত্রী মধ্যে কেন ভালোবাসি বলতো? কেন মাস্টার সাহেব? রোজ দুটো করে ডিম কেন খাওয়া? কেন? তোর দেহ তো নয়, তুলোর বস্তা। লাগছে। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ ডিম খাবি না? ফুলি, মাস্টার দুটোই। ফুলি, তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ খাবি, লাগছে। ডিম খাবি না? হ্যাঁ খেপি কাঁচা কাঁচা, ডিম খাবি না? কাঁচা কি ব্যাপার? করছি কেন? কি ব্যাপার? করছি কেন? কি বাবা, শুয়ে শুয়ে ডিম খাইছেন? হ্যাঁ, ডিম খাওয়াইছি বাবা, ডিম। এই ডিম শুয়ে শুয়ে? হ্যাঁ, ডিম খাওয়াইছি। ডিম খা। না, আমি ডিম খাবো না। যা, কেউ খায় না, কেউ পায় না। মাসুর ও খাবে না। বারবার ডিস্টার্ব হয়েছে, তোমাকে ডিম দেবে। ওই মন্টুর মা রান্না করছে, ওই রান্না সালে ডিম আছে, অফিস করে একদম আসবে না। যাও, যাও। হাবুল, আমি তোর সাথে যাবো, দাঁড়া হাবুল। তোর পিছনে রোজ আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না, একদম চিৎকার করবি না। পরীক্ষায় পাস করিয়ে দেবো, নাম্বার বেশি দেবো। কাঁচাই লাগছে মাস্টার কাঁচাই। সাহেব। ডিম খাবে না, তা জোর করা কি দরকার? কি ব্যাপার? আমি ডিম খাবো না। তাহলে? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তাহলে? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? সে লম্বা না গোল? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ডিম হ্যাঁ। খাওয়ায়নি, তবে? আমার ইজ্জত নিচ্ছিল। তা ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? উফ, ওইটা রাখার জিনিস নয় রে হাবল। তবে মাস্টারমশাই ভালো না, তবে? আমাকে ডিম খাওয়ায়নি, হ্যাঁ। জোর করে আমাকে মাস্টারমশাই নষ্ট করতে আসছিল। হাবল, হ্যাঁ, বাবা তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না। আমি ছাড়বি বুঝবো না। না কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। তুই ভাত খাও, যাও তাহলে বাবা। আমাদের রেওড়ার মেয়ে, আমরা কিছু করতে পারলাম না। তুই বুঝবি না এইসব ব্যাপার, ভাত খা বাবা। আর তুমি হেলা ভেজতে থেকে এসে কেন বৈদ্যম করতে এসেছো? ছাড়বি না হাবল, এই সাব- মাস্টারমশাই খুব বদমাশ। সাবলি কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো, পুলিশ।
করলি হাবল? চালিয়ে দিচ্ছি তুই মাস্টারমশাই খুন করে ফেললি? বাবা লুঙ্গি ডান্স কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। তাই হাবল নিজ হাতে মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। আইনের কথা মানবে না। এই মাস্টার খোঁজ করতে করতে এই স্কুলে পুলিশ আসবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টাইতে টাইতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। পুলিশ ওই যে পুলিশের গাড়ি আসছে। এই সিপাই, এ স্যার, আসামি কোথায়? আসামি পেট্রোলের দিদি পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করবো স্যার? আই দেখো খুন হয়েছে, দেখো তো। দেখি দাঁড়ান স্যার। দক্ষিণ পাড়ার স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, হেডমাস্টার তো দেখো, একটু সার্চ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখি দাঁড়ান স্যার। এই সিপাই, বলুন স্যার। ও কি হচ্ছে? ডিম ছিল, সেই ডিমটা খেয়ে নিলে? স্যার, তুমি জানো না সেটাকে থানায় জমা করতে হতো? প্যাকেটে জমা করে দেবো বললাম। ঠিক আছে, ছাড়ো লাস্টটাকে তো ওটা। ঠিক আছে। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে ভর্তি করে এলাম। হ্যাঁ? বাবা পুলিশে তাড়া করে দেয়। তারা করবে না, তোকে গুড় দিয়ে চাটবে হারাম জানা। বাবা মাস্টার মশাই খুন করেছিস। বাবা হাবল, বাবা এই তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। বাবা বাবা তুই পালিয়ে যা বাবা, এখান থেকে পালিয়ে যা পুলিশে মার খেতে পারবো না বাবা, পালিয়ে যা এখান থেকে, পুলিশ আসার আগে পালিয়ে যা। আমি করে যাবো বাবা। কোথায় যাবি, কোথায় যাবি? বাবা বাজা বাবা রে। বাবা হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে আছে বাবা, তারা কলকাতায় আছে। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? ব্যবসা না, বিরাট ব্যবসা। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, হ্যাঁ, তুই তাদের কাছে পালিয়ে যা। কলকাতা। হ্যাঁ বাবা, এখন ট্রেন ধরে কলকাতা। হ্যাঁ বাবা, চল। পুলিশ আসার আগে পালা, হাবল পালা, পালা পালা। কানে দোষ নাই স্যার, ধরে ফেলেছি। কোথায় গেল স্যার? কোথায় পালাইল? কোথায় গেল মানে? এই বলে ধরে ফেলেছি। সিপাই, হ্যাঁ, প্যান কোথায়? ওই তো আপনার প্যান। আরে আমার প্যানের কথা বলছি না, তোমার প্যানটা কোথায়? আমার কাছেই আছে। কোথায়? প্যানটা ভালো করে পড়ো। বড় বাবু, হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা। একটা স্কুলে হেডমাস্টারকে খুন করে গেল, একটা হাফিজদারকে ল্যাংটো করে গেল। কি ভেবেছেন কি 7 দিনের মাথায় যদি আসামিকে না পাই, আসামি বদলে আপনাকে তুলে নিয়ে যাবো। শুনুন মশাই, আপনার ছেলেকে নিয়ে আর আপনি সাথে থানায় হাজিরি দেবেন 7 দিনের মধ্যে। এইভাবে হবে না স্যার, দুগার দিয়েই আপনি বলে দেবে ছেলে কোথা আছে। উল্টো পাল্টা স্যার, উল্টো। চারঘা আমাকে মনে রাখবেন 7 দিন। 7 দিন টাইম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সিপাহের চেহারা বটে। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক সে যেন সুখে থাকে, ভালো থাকে।
ভুলাবে না, ভুলাবে না তো না। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমার কাছে পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল। দাদা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আছে তো, তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। খুলে দেব, এই তো চশমা মালি। এই যে মাসি কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলের সকালের টাকা পেমেন্ট করে দেবো। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে দেবো না, সকালে দেবো, কথা দিলাম। এই নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। চলো ডার্লিং। এই দেখ কেমন করে নিয়ে গেল কাস্টমার। মাসি আমরা কি করব? তোমরা আবার কি করবে? খাবে আর ঘুমাবে। চলো 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 মাসি, চলো চলো গিয়ে পার্টি দেবে। ডার্লিং দেখো আমার ঘরটা কত সুন্দর। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोला लगे कर। কে ডিস্টার্ব করছে বলো তো? कौन शाला रे? ঠিক আছে তুমি বসো, আমি দেখছি। এই ব্যবসা বুঝবি না হাবল, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খানা নাই। বুঝবি না, তোর দ্বারাই হবে না, তুই পারবি না। আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। হবে না তোর দ্বারাই। হবে না। না সত্য তোর দ্বারা হবে না। হ্যাঁ। মাসি আমার দ্বারা হবে। আরে তোর হবে। ওরে হাবল আমার হবে রে। যাক, তোর কোথা পুঁজি লেগে আছে, আমার পুঁজি নাই, তাই হবে। আরে এটা মেশো নাকি? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো। ও তাহলে হালের বলদ পাল্টানো করছিস? প্রতিদিন আমার মেসো পাবে। এ কত টাকার মাল নিয়ে দে? 5,000। এ এত টাকা মাল লিখলে কোথারে? আহ শালা তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, এ মাল লিখলে কিসে? তুই বুঝবি না এই ব্যবসা। এ, এই যে এই ভদ্রলোক কাটিয়ে গেছে তো। সোনা আমার টাকাটা দাও। এই সোনা কত হয়েছে সকালে? কালে বললে হবে না, এখন লাগবে। আগে টাকা দেবো না, সকালে দেবো। এ হাবল তোর মাসিকে মারছে। এই যে লোকটা মারছে তোর মাসিকে। বাচ্চা তো আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবো। গুড ভাই। এবার বলছে গু খাই। লে তাই শালা, বলেনি, বলছে গুড বাই। মারি কেন? লে শালো গু খাই। আরে হাবল তোর ছেলেটাকে মেরে দিলি। দিলাম চল চালিয়ে। এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের আউসগাঁও থানা পুলিশ এখানে আইতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি বাঁচারে। শোন হাবল, এ, তোর মাই কলকাতায় থাকে। তাই নাকি? তোর মায়ের অনেক বড় ব্যবসা, অনেক টাকা আছে, বড় বাড়ি আছে। চলে আয় আমার সঙ্গে। চল। তোর জন্য হলো। কেন? যা ডিম খাগা। আমি আর ডিম খাবো না। চ, ভালো। তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করে নেবো। ভালো ছাত্রী, যা। মাস তুমি যা, তুই বদমাশ আমি জানি। চ ধুম মানে গেলা না। বাবু আজ কতদিন আসে না, ওটাই ভালো লাগছে না। আজকে থাকতে পারি? তাই নাকি বাবু? কলকাতায় আপনার আসার কথাই সঙ্গে চিন্তা সঙ্গে করছিলাম। তোমার কথা মনে পড়ে। ও মারে, মা দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। এই যাই রে, দাঁড়া দাঁড়া। বলতি, আমার মাকে একটু দেখে দেন তো।
আমার মাকে আমি চিনি না। আমি ঠিকই বলছি দেখ তোর মাথায় যে কিছু আছে চিনতে পারছি না হ্যাঁ। আর আমি দেখি হ্যাঁ রে হাবল এইটাই তোর মা রে হ্যাঁ, এ হাবল হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না এ মা। আমি তো তোর মা তোর এই লাল পেরে শাড়ি লাল পেটে শাড়ি খুলে ফেলে দিয়েছি গরম লাগছিল, শাড়ি আবার পরে নাকি ছাকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি ছাকা ভারী লাগছে। হ্যাঁ আর তো সে সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি কুটকুটি লাগছিল। হ্যাঁ এরে হাবল হ্যাঁ, মেয়েটা কে রে খেন্দের বিটি ফুললি। ফুলি হ্যাঁ গো আমি তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি আরে। বাবারে ফুলি এত বড় হয়ে গেছে আরে আরে আমার কাছে নেতা না। হ্যাঁ রে হাবল ও, হ্যাঁ বল, হ্যাঁ ও নেতা, কিছু বলছিস? তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় নিয়ে এসেছিলাম তোর মাকে, হ্যাঁ, পল্লীগ্রাম থেকে নিয়ে এসেছি কলকাতা শহরে। আচ্ছা আচ্ছা। গাড়ি করে দিয়েছি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা। ও নেতা, ওই ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা চলবে না। কেন কেন কেন? না। আমার পুঁজি নাই। আরে পুঁজি পাট্টার দরকার নাই। না না, বাবাকে বলবো বাড়ি বিচি পুঁজি লাগাবো। বলছি তোর হবে না। আমাদের গায়ের নেতা আমি বললে পরে হবে বলছি বাবু বলছি আমার হবে না ব্যবসা তোর? হ্যাঁ ইয়েস, ভেরি গুড ভেরি গুড। তোর দ্বারা ব্যবসা চলবে। তোকে এই মুহূর্তে নিয়ে যাবো আমি 8 নম্বর কোয়ার্টার। ভালো হবে এই দেখ আমার হবে বলছে ভেরি গুড হবে এই 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 বাবু বাবু দাঁড়ান দাঁড়ান আরে আমরা থাকতে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন ওদের কি ব্যবসা করা হবে নাকি কি বললে? এ বাচ্চা মেয়ে? হ্যাঁ। এর দ্বারাই ব্যবসা চলবে, তোমাদের দ্বারা আর ব্যবসা চলবে না। বেকার হবে না। এই তুই থাম বুড়ি সঙ্গী। হ্যাঁ, ওনার বয়স হয়েছে। এই পুলি পারবি না রে চলে আয় রে এই হাবল ওই ফুলিকে নিয়ে যেতে দিস না ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে ওরে ওরে তুই বাচ্চা রে আমাকে বাচ্চা হাবল নষ্ট করে দেবে হাবল আমাকে বাচ্চা আমি যাব না হাবল বাচ্চা আমাকে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিস হাবল। এই কি হাবল কিরে? তুই এই বাবুকে খুন করে ফেললি হ্যাঁ। যা এখান থেকে পালিয়ে যা ফুলিকে নিয়ে এই মুহূর্তে গ্রামে বাড়িতে ফিরে যা পুলিশ এসে তোদের দুইজনকে ধরে নিয়ে যাবে আমি একা যাবো না, তুই সদ্য চমা। না হাবল আমি তো বলেই এসেছি যে ভিটে ছেড়ে আমি চললাম সেখানে কোনোদিন আমি আর যাব না না তুই না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, গরু তো ছানি খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই তুই বাড়ি ফিরে চমা, তুই বাড়ি ফিরে তুই চ। কেন বুঝতে পারছিস না হাবল আমি যার ওইখানে যেতে পারবো না যে হাবল তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে আমি আর ওইখানে যেতে না পারবো না, না হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। হাবল গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, ওরে সন্তানের কাছে মা অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চমা, তুই বাড়ি ফিরে না চ। হাবল আমি তো প্রথমেই বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না যাবি না? না যাব না যাবি না? না যাব না যাব না যাব না যাব না দিদি কি হাবল শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল তোর মাকে তুই কেন খুন করলি আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমি জানি না। ভালোবার চেষ্টা করবি না হাবল, নাহলে গুলি চালিয়ে দেবো। আপনি গুলি চালিয়ে আমু শাবল চালিয়ে দেবো। কেন খুন না করবি তোর মাকে বল? না হাবল তোর মাসিকে ছেড়ে দে এবার খুন করবি না খুন করলে যে সাজা হয়ে যাবে একটা খুন করলেও সাজা হবে, 20টা করলেও সাজা হবে। কেন খুন করলি তোর মাকে বল? আমার মার মা নাই, আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। মা মা বলে কেউ নেই কে 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 আপনি? আমি মাদার টেরিজা মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেরিজা দেখো তো। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আসে সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের দেখে শীষ মারে, চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। হাবল একটা মায়ের জন্য তুমি এই পৃথিবী 10টা মায়ের বিচার করতে পারো না হাবল হাবল, আগে- কি দোষ ছিল তোর মায়ের বল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, সন্তান স্বামী ফেলে দিয়ে আমার মা কলকাতায় এসে
তার দেহ বিক্রি করে আমার মায়ের জাত হারিয়ে গেছে, অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তবু তোর রেহাই নাই হাবল, কারণ তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার, আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। বুঝেছেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারবে না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তোর রেহাই নাই হাবল, আগে কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে এরা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা এরা চেয়ে নেয় এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ যায় এরা নেতা। মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব নোংরা নেতার জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজ সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা খারাপ নেতাকে দিয়ে 10টা ভালো নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। বিচার তোমার হবে হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। না। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে খুন করে এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমোর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। দেখি আমি কি শুনছি, হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের বিচার আমি মেনে নিলাম। তোমরা যখন হাবলের বিচার চাইছো, মুক্তি চাইছো, তবে আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, হাবলের চিরমুক্তি। দরজা খুলে দেখ রাতে হাবল এসেছে, দরজা খুলে দেখ রে হাবল এসেছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, মা বাবাদের ঘরের ভিতরে আধার লিঙ্ক করছে নাকি? ওগো, ওগো শুনছো? কি হয়েছে? ওগো শুনছো? কি হয়েছে? কে এসেছে জানো? কে এসছে? ওগো, এই আমার বেটা এসেছে।
সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। আচ্ছা বললো না, কালকে রাবড়া লোকে নিয়ে গিয়ে চুটিয়ে দেবে, শেষকালে আর মাংস খুঁজিয়ে পাওয়া যাবে না। মারে হ্যাঁ, এই যা যা যা, আবার ডাকছি গো, ওগো ওগো আমার ছেলে এসেছে গো, ওগো আমার ছেলে এসেছে। এ গঙ্গা, মুখ সামলে কথা বলবি, কি হলো? একদম মুখ সামলে কথা বলবি, এই, একবারও আমার ছেলে বলবি না। না, আমার ছেলে আমি বলবো না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার। না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা করবি না, মায়ের পেটে হাড় বলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি কুচাই, তাহলে মার পঞ্চায়েতে। মা দরজা খোল রে। হ্যাঁ বাবা, যাই বাবা, থাম বাবা। এই, ওরে আমার সোনা রে। শোনা বলি না রে, আমরা মেয়েগুলো কানে করি ঝুলি মেয়ে দেবে, দু একটা মেয়ের বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে যাবে। ওরে আমার মানিক রে। এ মানে কি লয় খানে কি রে? ওরে আমার ধন রে, ধন রে, ধন। না, তোর ধন লয়, আমি বাবার ধন। তোকে বাবার নাম করে, তোর নাম করে? হ্যাঁ বল। এই, এই জানিস, এই, তোর বাবা সকালবেলা উঠে ওই নামাপাড়া চলে গেছিল, দিয়ে? আর গলা পর্যন্ত মদ গিলে এসেছে। হ্যাঁ। কি ঝগড়া করছে আমার সাথে, হ্যাঁ। আমাকে কি মার মারলো রে আপন। বাপরে, মেয়ে পিঠে তো আলুর ভিল্লি কাটা করেছে রে। আরে কি মদ খেয়েছে রে। আরে সে শালো কই রে? এ বাপ তো কই রে? ওই দেখ কেমন চলছে দেখ। ও, শয়তান লো, একবার শিয়ালের মতো দৌড়ছে দেখ। তোকে বললাম যে ওকে ভাতে বীজ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? রে ওরা বাবা অভাব আছে? কে রে রে, ওরাতে কে তোর বাবা? ওই যে নানু মেচে দাঁড়িয়ে আছে, নানু মেচে ঘুর ঘুর করছে বাবা হবার লেগে। এই নানু মেজে কে হয় জানিস? কে? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওর সঙ্গেই মদ খাই তো বাবা। তোর বাবা? হ্যাঁ, শয়তান লোক। ওই দেখ, দুইটি ভেজে ঢুকে বসেছে, ওই দেখ শয়তান লোক কোথাকার। ভালো করে শাসন করে দে। ওকে মেরে দিলে তো লাভ হবে রে। কি করে লাভ হবে রে? পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেরে দিবি, 1 মাসে বিধবা ভাতা রানিং, 1000 টাকা করে পাবি। ও ঝামেলা খানে না রেখে দিবি। বাবা, ও কথা বলতে নে, বুড়ো হোক যাই হোক, বাবা বলে তো ডাকতে পারছিস। তোর লোক মরে, এ মরে না রে। এ হাবল, হ্যাঁ? আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা, বাবা ছেড়ি কত ববু, বাবা হইল। ও বাবা, মদ খেও না বাবা। কেন 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 বাবা তুমি মদ খাচ্ছ না, এই রেওরে আমি মুখ দেখাইতে পারছি না। কেন, কি বলছে? প্রত্যেকটা লোকে আমাকে গাল দিচ্ছে, কি বলছে? বুঝে বাপটাকে শাসন করতে পারি না, যেখানে সেখানে মদ খেয়ে ল্যাংট হয়ে পড়ে থাকছে। তাই বলছে? হ্যাঁ গো, ওরে হাবল, ওই নানুর বউ বেশি বলছে। নানুর বউ বেশি বলছে? হ্যাঁ, তুমি ওর কাছে নাকি বেশি ল্যাংট হয়ে লড়বড় করেছো। হ্যাঁ রে বাবা, এ? এই কথা কি শোনাচ্ছিস রে? হ্যাঁ। আরে ছি 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 ছি। কেন কমন অসভ্য দেখ বাবা। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ। একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? যেই নেশা হয়ে যায় হ্যাঁ, তখন মনে হয় এই রেওড়া মাঠের জমিগুলো সব আমার। কত বড় জমিদারের বেটা বোধ, কন্ট্রোলে 5 কেজি চাল ঢোকে তাই ভাত হয়, আর ও জমি, এই জমিগুলো সব ওর। বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। মদ খেতে বারণ করছিস? বাবা তোমার পায়ে ধরছি। আরে মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো খাস নাই, হ্যাঁ। তাই মদের মর্ম তুই জানিস না। বাবরে, মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে যেন আলু পড়ছে। আরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ, তুই ছেলে হয়ে যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বল। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, 1 কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বল। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি? 3 সত্যি করে বলছি। হ্যাঁ। তুই মদ খেয়ে আমার সামনে দেখাইলে হ্যাঁ। আজ থেকে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। এই, এই মদের বোতলটা আমার হাতে নিলি কেন? মদ খেয়ে নেশা হয় নাকি? আরে মদ খেলে কোন নেশা হয়? বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আসবে, বলবে ওই যে ওই মাস্টার আসছে, মাস্টার আসছে। হ্যাঁ।
আর মদ খাবার সময় কোথাও বাঁশ তলায়, হ্যাঁ নাই তাল তলায়, না হয় যেখানে পায়খানা গো সেইখানে, আলু গরু মারা ভাগারে লুকিয়ে খাবে। হ্যাঁ খেয়ে দিয়ে যদি বলা হয় ওই মাছটা আসছে, তখন বলবে আমার ইয়ের মাছটা, আমার ইয়ের মাছটা। তাই বলে? যেখানে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। সেখানে মাতাল বেশি লড়বে, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ আর শালা মাতাল সোজা। সোজা। তাহলে সব বদমাসি বুদ্ধি লয়, পুলিশ দেখলে মাতালেরা পা টলে না। এ হাবল, এ? ওই তোর বাবার কথা শুনে তুই মদ খাবি? এ? ওই মাতালে কথা বিশ্বাস করিস না, দিব্যি করেছে বলে। এ মদ খেয়ে নেশা হয় না রে, ওরে নয়সা হয় রে। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? মদ খেয়ে নেশা হয়। এটা আমার বাড়ি মনে হচ্ছে, আগে দেখে দেখি। এ গঙ্গা, দরজা খোল। ব্যাস, বলেছি নামো পাড়ায় যখন গেছে মদ গিলে বাড়ি ফিরবে। এক পেট মদ গিলে এসেছে, এত নেশা লেগেছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না। এ গঙ্গা, দরজা খোল, না হলে দরজা লেফট ভেঙে দেবো। ব্যাস, বলছে দরজা খোল নাহলে লেথি ভেঙে দাও। দরজা ভাঙা করাচ্ছি, আর মদ গেলে যদি সারা জীবনের মতো না গোছাই তো কি বলেছি? ওই ওরা- এই, এ গঙ্গা, গেল। আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? কার সাথে গলাবাজি করবো? আমার হ্যাঁ? গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না, কেন হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, গলাবাজি হবে না, ভদ্রলোকের বাড়ি। এই মুখ পড়া মেনছে, এটা ভদ্রলোকের বাড়ি? মাতাল বাড়িরা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ? ছোট লোক বাড়ি। কি করে ছোট লোক? যারা মদ খায় না হ্যাঁ তারা সব ছোট লোক, আর যারা মদ খায় সেগুলো সব ভদ্রলোক। হ্যাঁ, মাতালে আর কি কথা বলবে? ওর মতন তো ভদ্রলোকরা মদ খেয়ে মাতলামো করে না, ওই জন্য ভদ্রলোকের বাড়িটা হচ্ছে ছোট লোক বাড়ি। এই গঙ্গা, ওই বাড়িতে মদ খেয়ে আসবার সব সময় মদ মদ করবি না। বেশ করবো, বারবার বলবো, মদ খেতে তোমাকে বারণ করি, কেন মদ খেয়ে আসো? আমি সারাদিন মাঠে রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, বাপ তুলেছো চলেছো, আর তোমার বারবার বাপ বাপ বলবে না। হ্যাঁ, একবার বলেছো ভালোই হয়েছে, বাপ তুলে কথা বলছে। শোনো, হ্যাঁ। আমার বাপ ছিল বলে হ্যাঁ। তুমি এখনো ঠাড়ো হয়েছো। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? আমার বাবা তোমাকে ঠাড়ো করেছে। হ্যাঁ? কি করে না আমার বাবা? কি করেছে? কি করে নাই? কি করেছে? 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা তুলে নিয়ে গিয়ে ডাক্তার দেখালো, ওষুধ পাতি কিনে দিল, ফল মাকড় কিনে দিল, আবার সংসারে যা যা লাগে আমার বাবা কিনে দিয়ে। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। ওই গলারটা, আমার বাবা দিয়েছে। কানের দুটো, আমার বাবা দিয়েছে। হাতের দুটো, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সব যদি তোর বাবা দিলে, তুই শয়তান বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। বলো, সব বাবা মাই জানে হ্যাঁ। ছেলে মেয়ে বড় হলে পরে বিয়ে দিতে হবে। তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ দেখেছিল, আমার বাবা চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাইনি, তাই তোমার মতন মাথালা গলায় ঝুলিয়ে দিই। এ গঙ্গা, সব সময় বাড়িতে মদ মদ করবি না। আমাদের গ্রামে পুজো চলছে, সারা রাত মদ খাবো। মদ খেতে খেতে শেষ হয়ে গেলে আবার আনবো, আবার শেষ হয়ে গেলে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমার নেশা হয়ে যায়, ঘর থেকে যদি আমি বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুছবো। হ্যাঁ, তাই তো মাতাল মানুষ মদ গিলে যদি বাইরে না বেরোতে পারে ঘরে মুতবে। হ্যাঁ। শোনো, মদ খেয়েছো, আমি তোমাকে একদিন বারণ করেছি যে মদ খাবে বাইরে বাইরে খেয়ে আসবে, মদের বোতল ঘর ঢোকাবে না। তুমি বেশ মদের বোতল করবো, বেশ করবো। আমার বাড়ি আমি যা খুশি তাই করবো। তাই করবে? হ্যাঁ। ওই মদ বোতল তুমি বাড়িতে এনেছো, বেশ হ্যাঁ, করবে। বেশ ওই করেছি। মদ এখনো সময় আছে, ফেলে দাও বলে দিচ্ছি। ফেলে দেবে? তুমি ফেলে দাও। তোকে ফেলে দেবো, মদ ফেলবো না। না, ও আমাকে ফেলে দেবে, মদ ফেলবে না। হ্যাঁ। দেখাচ্ছি মজা, ওই মদ যদি না হাত থেকে কেড়ে ফেলে
বোতল মাকে আমার আধখানা মধ্যে ফেলে দিলে গো কত বেশ দশ করেছি টাকা। বেশ করেছি মুখ পড়া মিলসের মজা দেখো, এত লোকের মরনা এই মুখ পড়া মিলসে মরে না। হ্যাঁ, মদটা ফেলে দিয়েছে বলে সেই মাটিতে পড়া মদটা চেটে 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 খাচ্ছে। এ গঙ্গা, আমার 160 টাকা দামের মদ আধখানা ফেলে দিয়েছিস। বেশ করেছি। খুব বার বেড়ে গেছে তোর, খুব বার বেড়ে গেছে। আমি এবার বেড়েছে। প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমি সরু পাড়া হয়ে গেছি। এই সরু পাড়াটাকে নিয়ে যদি তো না পোষায়, বেরে মাকে ঘরতে বেরে কি? বেরে। এত মদ খেয়েছো? হ্যাঁ গো, বেরো। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে হ্যাঁ। আর তুমি গালাগালি দিচ্ছ। বেরো, বেরো। হ্যাঁ? আজকে নিয়ে পোষাচ্ছে না, হ্যাঁ। তাই বলছে বেরো মাকে বেরো। শোনো, এমনি এমনি আমি আসিনি এই ঘরে। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত। তুমি তাড়ি দিলে আমি চলে যাবো? এ আগে কেমন ছিলিস? আর কেমন ছিল জানো না? না। তোমার ঘর করতে আমার বয়েই গেছে। এটা, এটা। আরে তোমার ঘর করবো না করবো না করবো না। বেরো, বেরো, বেরো। আরে তোর ঘরেতে থাকবো নাই কো, দরকার নাই খো। তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরাতে। এ তোর কি লিয়েছে? কি নাওনি? হ্যাঁ আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাই কো, যা, 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 যা। আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরাতে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাছে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাছে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধন্যি আমার বাপকে বলি, যা, 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 যা। আর ধন্যি আমার বাপকে বলি, কি বলে? আরে তোর ঘরে ঢুকাচ্ছে।